শুভ সকাল বন্ধুরা। আর আজ আমি ঠাকুরের আসন থেকেই আমার ব্লগটা আরম্ভ করে দিলাম। আজ বৃহস্পতিবার, তাই রিক করছে এখন ঠাকুরের পুজো। অবশ্য রিকই বেশিরভাগ দিন ঠাকুরের পুজো করে, রিম্বিও এক একদিন করে দেয়। আর যদি ওদের না সময় হয়, আমি তো আছি, তো এখন একটু ঠাকুরের পুজো টুজো করে নিচ্ছেও ভালো করে। আর আমি তো ওদিকে রান্নার কাজ টাজ করছি। রান্নাঘরে তো অনেকটাই ঝামেলা থাকে। এখন দুপুরের খাওয়া দাওয়া করব, তার জন্যই প্রিপারেশান হচ্ছে। আর রিককে একটু জোগাড় টোগাড়ও আমি করে দিয়েছি হাতের কাছে, ও গুছিয়ে পুজোটা করে নিই। আর আমি ওদিকে চলে যাই রান্নাঘরে, আমার রান্নাগুলো একটু বাকি আছে, সেটাই করে নিই। আর আজকে কি কি রান্না করলাম তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আর ততক্ষণ তোমরা রিকের পুজোটা একটু দেখতে থাকো। রিক যখন পুজো করে মোটামুটি মন দিয়েই পুজো করে, আর সন্ধেবেলা সন্ধেও দিয়ে দেয়। তবে এখন আর বেশি সময় পাচ্ছে না, সন্ধেবেলা পড়া থাকে, তাই আমাকেই এখন সন্ধেটা দিতে হয়। আর এখানে করছি ফুলকপি আলু মাছ দিয়ে একটা পাতলা ঝোল, বেশি করে ধনে পাতা দিয়েছি। আর হচ্ছে লাল শাক ভেজেছি, যেটা একটু মাছের তেল দিয়ে লাল শাকটা ভেজে নিয়েছি। আর এদিকে হচ্ছে একটু চিংড়ি মাছ, যেটা সর্ষে পোস্ত আর টমেটো দিয়ে করব। আর আজকে রাত্রে একটা জায়গায় যাব, সেটা হলো আজকে একটা বার্থডে সেলিব্রেশন পার্টি আছে। আজকে আছে অনুত্তমার বার্থডে সেলিব্রেশন, তো ওখানেই যাব। আর এখানে ভাতের চালটাও ভিজিয়ে রেখেছি, এগুলো হয়ে গেলে তারপর ভাতটা বসিয়ে দেবো। ভাতটা রোজ পরেই করি যাতে গরম থাকে। আর অনুত্তমার বার্থডেতে যাব বলে রিম্বি কিন্তু ভীষণ এক্সাইটেড। কী করবো, কখন যাব, আন্টি পড়াতে আসবে, একটু যেন তাড়াতাড়ি ছেড়ে দেয়। যাই হোক, তো আমি আমার হাতের কাজগুলো গুছিয়ে নিয়ে তারপর একটু জামা কাপড় যা আছে একটু বেড টেড করে নেবো, ওগুলো পরে যাব। আর রিম্বি আমাকে অনেকক্ষণ থেকেই বলে রেখেছে, মা আমারগুলো কিন্তু গুছিয়ে রেখো, হাতের কাছে যেন থাকে। পরে উঠে ঝটপট করে রেডি হয়েই কিন্তু বেরিয়ে যাব। আর আজকে অনুত্তমার বার্থডে সেলিব্রেশনটা হবে লেক মলের ফাঁকাতে। আজকে আমরা ওখানেই সবাই মিলে চলে যাব। তো ততক্ষণের জন্য আমি রান্নাবান্নাগুলো করে নিই। রান্না তো হয়েই গেছে, বললাম ফুলকপি আলু মাছের ঝোলটা হয়ে গেছে, জাস্ট একটু ফুটছে, তারপর নামিয়ে নেব গরম মশলা দিয়ে। আর এখানে এই চিংড়ি মাছটা, একটা বাগদা চিংড়ি। আর অনুত্তমার বার্থডে পার্টিতে যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি। আমি এই সাজগোজ করে নিয়েছি, আর রিম্বিও রেডি হয়ে গেছে। এই যে রিম্বিও সাজগোজ করে নিয়েছে। রিম্বিকে আন্টি পড়াতে এসেছিলো, রিম্বির পড়া হয়ে গেল। বাবা, রিম্বি আবার ব্যাগও নিচ্ছে। ওদিকটা পুরো অন্ধকার আছে, এদিকে আয়। রিম্বি ব্যাগও নিয়ে নিচ্ছে এখানে। আর রিক পড়তে গেছে, ও ওখান থেকেই চলে যাবে, ওর তো কাছেই, ও কাছাকাছিই পড়তে যায়। আর ওর বাবাও অফিস থেকে চলে যাবে। আর এখান থেকে যাব আমি, রিম্বি, পৌলমিদি, বৌদি, দেবদত্তা, সব দল বেঁধে। তা রিম্বি, কেমন লাগছে তোর অনুত্তমার বার্থডে পার্টিতে যাওয়ার জন্য? তুই রেডি? ও এক্সাইটেড আছিস? আচ্ছা চলো, ঠান্ডাটা কিন্তু ভালোই আছে, চাদর টাদর নিয়ে যাবো, এইভাবে যাবো না, একটা চাদর তো অবশ্যই নেব। তো চলো ওখানে গিয়ে কি শেয়ার করতে পারি তোমাদের সাথে। হ্যাঁ, রিক একবার ফোন করলো যে মা তোমাদের হয়ে গেলে, ওর তো 7:30 অবধি পড়া, তারপর ও ওখানে দাঁড়াবে, ওখানে পৌঁছেও যেতে পারে বা একসাথেও নিয়ে নিতে পারি, দেখা যাক কী হয়। আর ওর বাবাও মনে হয় অফিস থেকে এবার বেরোবে, এখন তো প্রায় 8টা বাজতেই চললো, আমরা পুরো 8টা-5 এরকম সময় বেরিয়ে যাব। আর আমরা এখন চলে এসেছি লেক মলের ফাঁকাতে, এখানেই হবে অনুত্তমার বার্থডে পার্টি সেলিব্রেট। আর এখানে অনুত্তমাদের বাড়ির লোকজনরা এসেছে অনুত্তমার বন্ধুবান্ধব, তাদের মা বাবারা, আর এসছে আমাদের ফ্ল্যাটের কিছু মানুষজন। আর এখানেই আজকে বার্থডে সেলিব্রেশন হবে, তোমাদের বললাম। আর অনুত্তমা যখন অনেকটাই ছোট ছিল, তখন ওর দাদু বা কাকা যখন কেক আনতো, অনুত্তমা সেই কেক খেয়ে দিয়ে আমাদের বাড়ি এসে বলতো আজ আমার বার্থডে ছিল। বা রাত্রে যদি আনতো, পরের দিন সকালে বলতো কাল আমার বার্থডে ছিল। আর রিম্বিওকে বোঝাতো যে না, শুধু কেক খেলেই কিন্তু বার্থডে হয় না। তো অনুত্তমা তো বড্ড ছোট ছিল, তখনও অত বুঝতো না। সেই অনুত্তমারই আজকে 9 ইয়ার্সের বার্থডে। এখন কিন্তু ও বোঝে শুধু কেক খেলেই বার্থডে হয় না, এখনও অনেকটাই বড় হয়ে গেছে। সত্যি বাচ্চাগুলো কত তাড়াতাড়ি বড় হয়ে গেল। আর বাচ্চাদের এই জন্মদিন নিয়ে তো ভীষণ, এখনকার দিনের বাচ্চাদের এই জন্মদিন নিয়ে তো ভীষণ এক্সাইটমেন্ট থাকে। আমার বাড়িতে তো 2জন মূর্তিমান রয়েছে, তো আমি বুঝতেই পারছি আমাদের সময় কিন্তু এতটাও ছিল না। কিন্তু এখন ওরা বন্ধুবান্ধবদের জন্মদিনগুলো দেখে, অ্যাটেন্ড করে, সেই নিয়ে ওদের মধ্যে বিভিন্ন জল্পনা কল্পনা তৈরি হতে থাকে যে আমার জন্মদিনটাও এবারে কী করে কাটাবো। তো যাই হোক,
তো আমরা মা বাবারাও ভীষণ এক্সাইটেড থাকি যে ওদের জন্মদিনগুলো আমরা কিভাবে পালন করব। তো আমরা এখন চলে এসেছি সবাই মিলে, আর এখানে যখনই সবাই মিলে একসঙ্গে হওয়া যায় গল্প গুজব আড্ডা সব তো থাকি, তার সাথে থাকে খাওয়া দাওয়া। তো এখানে তার অ্যারেঞ্জমেন্ট তো রয়েইছে, আর এখানে ছোট্ট শ্রীনিকা রয়েছে, খুব সুন্দর করে সেজেছে কিন্তু। না শ্রীনিকা চিনতে পারছিস না? কে আমি কে? দিদির মা। তুই কি করে ভুলে গেলি? হ্যাঁ এই তো কিছুদিন আগেই তো এসেছিলি তুই। হ্যাঁ ভুলে গেছি। আর একে একে সবাই আসছে, সবার সাথে দেখা হচ্ছে। হয়তো সব মানুষকে চিনি না, কিন্তু বেশিরভাগ মানুষজনই আমাদের পরিচিত। আর পরিচিত মানুষজন একসঙ্গে হলে তো কথাই নেই, গল্প তো থামতেই চায় না। ওই জন্যই এইসব উৎসব অনুষ্ঠানগুলোর মানে প্রয়োজনীয়তা আরও বেড়ে যায়। কার বার্থডে হচ্ছে? স্টাইল করছে না বেশি। আর আমরা সবাই মিলে এখানে আনন্দ করছি। এই সব আনন্দের মাঝেও আমাদের একটু মনটা খারাপ, সে হলো আমাদের অপর্ণা বৌদি কিন্তু আজকে আসতে পারলো না। অপর্ণা বৌদিও ভীষণ আনন্দ মজা করতে ভালোবাসে, কিন্তু ওনার শরীর সাথ দেয়নি, তাই আজকে আমাদের মনটা মানে সবের মাঝেও একটু খারাপ। সবাই মিলে এলে বেশি ভালো লাগে। ও এরা এখানে দেবদত্তা কই? আমরা খুঁজছি তোদের। এখানে বসবেন? কখন বললো? হ্যাঁ ভালো সেজেছো তো, ভালো লাগছে। হ্যাঁ আসছো তো বাড়ির অনুষ্ঠান বলে কথা ঢুকতে দিচ্ছিল না আমাদেরকে, তাই তো বলছো হবে না নাম কই আর সেই বাড়ির লোক। তাহলে অনুত্তমার বিয়ের সময় তুমি কেমন সাজবে বলো? তো বিয়ের সময় তো আরো সাজবে, সেটা বলা যাচ্ছে না এখন থেকে নাকি। স্বামীকে বললাম রোহনের বিয়ের সময় আপনাকে কেমন সাজাতে হয় দেখ। দত্তা খাবার নিয়ে আসছে ভালো স্টার্টার একসাথে নিয়ে নিয়েছো? আরোহী তুমি কেক কাটবে? কেক? তুমি নাও ওই তো আছে। আজ বার্থডে পার্টিতে জমে উঠেছে, এখন হচ্ছে কেক কাটিং। এখন সবাই মিলে জড়ো হয়েছে, অনুত্তমা এখন কেক কাটছে। অনুত্তমার তো আনন্দের শেষ নেই, তার সাথে আছে ওর ছোট্ট বন্ধু বান্ধবরা, তারাও ভীষণ আনন্দ করছে। আসলে এখন ফ্ল্যাটবন্দি জীবনে ওরা তো সবসময় খেলাধুলো করতে পায় না বা সবসময় আপনজনেদের পায় না, তাই এই বিশেষ মানে এই বার্থডে অনুষ্ঠানগুলো ওরা মন খুলে আনন্দ করে। ওরা সবাই মিলে একসাথে হয়, তখন আর বারণ করার কেউ থাকে না, যা খুশি তাই করে, যা খুশি তাই খাওয়া দাওয়া। আর এখানে ছোট্ট রোহনও কিন্তু এখন বার্থডের মানে বোঝে না। ও ভাবছে সত্যি দিদিরা ওখানে আনন্দ করছে আর মা এখানে আমায় আটকে রেখেছে। ও ভাবছে আমিও যদি এক ছুটে চলে যেতে পারতাম দিদিদের মাঝে, আর এখানে আমরা করছি খাওয়া দাওয়া। আর আজকের মেনুতে কী কী ছিল তোমাদের সাথে আমি একটু শেয়ার করে দিচ্ছি। সব কিছুর নাম হয়তো আমার মনে নেই। বাবা কি খাচ্ছিস তুই? কি খাচ্ছিস? হাই করো, সে হাই।
এটা চলে আসবে তোমাদের ব্লগে। আরে তোদের শেষ হচ্ছে না, শুরু হচ্ছে সবে নাকি? আর এখানে দেবদত্তা আর রিম্বি কিন্তু মানে ওদের পছন্দ মতো খাবার দাবার নিচ্ছে, আবার চলে যাচ্ছে, সব কিছু একটু ট্রাই করছে। রিম্বি দিকে দেখি, টাকা একবার বড় বাবা একবার দাঁড়া। বোঝদা আপনি কি করছেন বলুন তো অনেকক্ষণ ধরে ওখানে? সোশ্যাল সার্ভিস বল, গলায় ব্যথা হলে আঙ্কেল তোমার বাড়ি দেখিয়ে দেবো। কি নিচ্ছিস তুই জানিস? নে না, যেটা আছে নিয়ে নে। পৌলমিদি খালি এদিক ওদিক ঘুরছে কেন বলুন তো? আর আমরা এখানে একটু ফটো সেশন করে নিচ্ছি। আর উৎসব অনুষ্ঠানে যাওয়া মানে তো এখন ফটো সেশন কেউ মাস্ট, বাদ পড়লে হবে না। তার জন্যই আমরা কিছু ফটো তুলে নিচ্ছি। আজকের দিনে সবাই আর স্পেশাল। তো ভিডিও তো করিয়েছি, দেখি সবাইকে মুখে হাসি না থাকলে ছবি নেবো না। শেয়ার করে দিচ্ছি। এটা হচ্ছে বার্থডে কেক, তাই তো? সার্ভ করে দিন। এখন অবশেষে অনুষ্ঠানে একটু সময় পেয়েছে, বন্ধুদের সাথে হই হুল্লোড় করে এখন এসে বসেছে রিম্বি দিদির পাশে। আর রিম্বি, অনুত্তমা আর দেবদত্তা যখন একসাথে থাকে তখন ওদের যত ঝগড়া তত ভাব, কেউ কাউকে ছেড়ে কোথাও যায় না। আস্তে আস্তে মানুষজনের ভিড় কমছে, কারণ আমরাও বাড়ির পথে রওনা দেব। হ্যাঁ বাবারে, কত আইসক্রিম খাচ্ছ গো? এ পুরো সাজিয়ে নিয়েছে দেখো, এই যে তোমার কেমন সাজিয়েছে দেখো। বাবারে, প্লেট সাজিয়ে আইসক্রিম নিয়েছে, ঠান্ডা লাগছে না খেলে আমি আর কি করবো? খাবেন? আর না, একটা খেয়ে নিয়েছি ব্যাস। তুমি যেন ভেঙো না, একটা ভেঙে দিলাম। কাঁচের গুলো পড়েছে কেন? আর
আর এখন অনুষ্ঠান শেষের পথে সবাই যে যার মানে বাড়ি ফিরে যাচ্ছে, আমরাও খাওয়া দাওয়া করে বাড়ির পথে রওনা দেবো। আজকের সন্ধ্যেটা হাসি আনন্দ মজায় খাওয়া দাওয়ায় বেশ ভালোই কাটলো। এরকম উৎসব অনুষ্ঠান মাঝে মাঝে হলে তো বেশ ভালোই লাগে। যাই হোক, আর অনুষ্ঠানের শেষ পর্যায়ে অনুপম ও বন্ধু বান্ধবদের নিয়ে জামাল কদু গান করছে অনুষ্ঠানের শেষে। আর এই চিংড়ি পুঁটিগুলো কিন্তু এখনও ওদের মানে দৌড়াত্ম চালিয়ে যাচ্ছে, ওরাও ভীষণ মজা করছে, নিজেরাই গাইছে নিজেরাই নাচছে। আর ছোট্ট আরোহী কিন্তু বেশ মজা করছে। ছোট্ট মাথায় হাত দিয়ে নাচছে আরোহীও দেখলি? কিন্তু জামাল কদু নাচছে। যাই হোক, আজকের সন্ধ্যেটা হাসি আনন্দ মজায় বেশ ভালোই, খাওয়া দাওয়ায় বেশ ভালোই কাটলো। আর এখন চলে এসেছি একদম লেক মলের নিচে। তো ওখানে একটা পানের দোকান আছে, তো ওখান থেকেই ওরা পান খাচ্ছে, আমি দেবদত্তা আর এমনি খাচ্ছি কোল্ড ড্রিঙ্ক। আজকের ব্লগটা এখান থেকেই এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি এসে কমেন্ট করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। গুড নাইট, টাটা।